দেখতে পাচ্ছ হাতে জুলজি বই এবং জুলজি বইয়ের সিলমটা নিচে একটু দেখছিলাম ঘেটে দেখতে দেখতে মনে হলো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি, কারণ সিলম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের জন্য। প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়ের সিলম কাকে বলে এখানে তোমরা একটু ভালো করে মনে রাখবা। সিলম হয় মূলত ত্রিস্তরী প্রাণীদের। সিলম হতে গেলে তার 2 নম্বর বৈশিষ্ট্য হতে হবে একটা পর্দা থাকবে যেটাকে বলা হয় পেরিটোনিয়াম পর্দা। আর এই পেরিটোনিয়াম পর্দাটা মূলত আসে ত্রিস্তরী প্রাণীদের 2 নম্বর স্তর থেকে, মানে মেসোডাম থেকে। এবং এই পেরিটোনিয়াম পর্দা দ্বারা তার দেহ গহ্বরকে আবৃত থাকতে হবে। অর্থাৎ সিলোমের সংজ্ঞা যদি আমি সহজভাবে বলি, ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বর থাকে তাকে বলা হচ্ছে সিলম। এবং এই সিলমটি মূলত 3 ভাগে বিভক্ত। একটাকে বলা হয় অ্যাসিলমেট, মানে না, মানে এর কোনো সিলম নেই। 2 নম্বরকে বলা হচ্ছে সিউডোসিলমেট, মানে ভ্রান্তযুক্ত বা ভ্রান্তিযুক্ত সিলম, মানে কিছু অংশ পেরিটোনিয়াম পর্দা থাকবে, কিছু অংশ পেরিটোনিয়াম পর্দা থাকবে না। এবং লাস্টেরটাকে বলা হচ্ছে ইউসিলমেট, ইউ মানে সত্য, মানে এরা হচ্ছে প্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী। আর যেহেতু এরা প্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী, তার মানে এদের দেহ গহ্বরটি মেসোডাম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে। তাহলে যারা অ্যাসিলমেট তাদের কোনো পেরিটোনিয়াম পর্দা থাকবে না এবং দেহ গহ্বর সেভাবে থাকবে না। 2 নম্বরের ক্ষেত্রে সিউডোসিলমেট, তাদের দেহ গহ্বর থাকবে কিন্তু পুরোটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে না। আর 3 নম্বর ইউসিলমেট, দেহ গহ্বরও থাকবে এবং সেটা সম্পূর্ণভাবে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে। এবং তাদের উদাহরণটা কি? অ্যাসিলমেটের উদাহরণ হচ্ছে প্রথম 3টা পর্ব, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথাস। সিউডোসিলমেটের উদাহরণ হচ্ছে 4 নম্বর পর্ব, যেটাকে আমরা বলি নেমাটোডা। আর আমাদের ইউসিলমেটের উদাহরণ হচ্ছে 5 থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত, মানে মলাস্কা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত। আশা রাখি সিলম নিয়ে তোমাদের ভ্রান্ত ধারণাগুলো কেটে যাবে। স্টে টিউন।